একার সংসার, তাই প্রতিটি কাজ একার হাতে গুছিয়ে নিতে হয়। সকাল 6টা থেকে 1টার মধ্যে ধাপে ধাপে সমস্ত কাজ, রান্না বান্না, ঘর পরিষ্কার করা, টিফিন সমস্তটাই গুছিয়ে নিলাম, যাতে শরীর আর মন দুটোই একটু রেস্ট পায়। তো সারা দিনটা কিভাবে কাটালাম, কি কি কাজ করলাম, কি রান্না বান্না করলাম, চলুন আজকের দিনটা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। বকবক তো অনেক করলাম, পরিচয়টুকু দিতে একটু দেরি হয়ে গেল। আর তার সাথে সাথে শুরু করে দিয়েছি সংসারের দৈনন্দিন কাজগুলো। কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, তার ফলে বাজও পড়ছিল। এসির জ্যাকটা খুলে রেখেছিলাম, তো সেটাই লাগিয়ে জানালাগুলো খুলে দিচ্ছি, যাতে আলো বাতাসটা ঘরের মধ্যে প্রবেশ করে। সকালের সবথেকে বড় কাজ আমার কাছে মনে হয় এই বিছানাপত্র গুছিয়ে নিতে। আসলে বাসি কাজকর্ম তো হয়েইছে, তার সঙ্গে চাও খাওয়া হয়েছে। আর এই বিছানাপত্র যতক্ষণ না গোছাবো, মনের মধ্যে মনে হয় যে বড় একটা কাজ বুঝি বাকি আছে। আসলে প্রত্যেকটা গৃহিণীর একটা মনের আনন্দ বা মনের একটা ইচ্ছা, তার সংসারটা পরিপাটি করে সুন্দরভাবে গোছানো থাকুক। সেটা হোক বা মাটির বাড়ি, হোক টিনের বাড়ি, হোক বা পাকা বাড়ি, অল্প আসবাবপত্র হোক বা অনেক কিছু। আসলে সবথেকে মনের শান্তি হলো সেটাকে গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখা। তবে এটাও কিন্তু ঠিক, যত সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাবে, মা লক্ষ্মীও কিন্তু সেখানে বিরাজ করেন। আসলে আমরা সংসার জীবনে কেন, মানুষের জীবনে সত্যি চাহিদাগুলো অনেক। আমরা যদি মাটির বাড়ি পাই, মনে হয় যে কখন পাকা বাড়ি পাবো। পাকা বাড়ি পেলে মনে হবে যে কখন দোতলা বাড়ি পাবো। এই যে আমি মনে মনে ভাবি কখন আসবাবপত্র দিয়ে বাড়িটাকে সুন্দর করে সাজাবো। আসলে মনের চাহিদা, মনের ইচ্ছা কখনই শেষ হয় না। তবে যেটুখানি আছে সেইটুখানি নিয়ে চলাটাই ভালো। অবশ্যই ভালো চাহিদা মনের মধ্যে রাখলে সেই ইচ্ছাটা পূর্ণ করার শক্তি বা সাহস তবেই পাওয়া যায়। আর নিজেরা মেহনত করে কষ্ট করে সেই ইচ্ছেটা, সেই স্বপ্নটা যদি পূর্ণ করা যায়, তার তুল্য সুখ হয়তো পৃথিবীতে আর কিছু হয় না। আসলে আমরা প্রত্যেকটা মানুষ একটা স্বপ্নের পিছনে দৌড়াই, একটা স্বপ্নকে বাস্তবায়িত করতে ছুটে চলি। সন্তানকে ভালো করে মানুষ করার স্বপ্ন, নিজেরা একটু ভালো থাকার স্বপ্ন, বা বাড়ি গাড়ি যার যেমনই স্বপ্ন হোক, স্বপ্ন যদি না থাকতো তাহলে হয়তো আমাদের গতিটা একদম ধিমে হয়ে যেত। কী কারণে যে ছুটবো, কী কারণে যে পরিশ্রম করব, সেটা যদি না লক্ষ্য স্থির থাকতো, তাহলে কি আমরা এত পরিশ্রম, এত মেহনত করতে পারতাম? যাই হোক করে তো জীবন চলে যেত। আসলে তা নয়, সবাই কিন্তু একটা স্বপ্নের পিছনে ছুটছি। কি বন্ধুরা, মনে হয় খুব ভারী ভারী কথা বলে ফেললাম? যদি কোনো কারণে কোনো অংশে কোনো কথা ভুল করে থাকি, তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। অধম আমি, কোনো বুদ্ধি শুদ্ধি নেই। তো যাই হোক, সংসারের অনেক কাজগুলো করে নিয়েছি, এবার যে পেট পুজোর পালা। খুব খিদে পেয়েছে। সকালে সিদ্ধ ভাত হয়ে গেছিলো, আপনাদের দাদাভাই খেয়েছে, কিন্তু আমার তো সিদ্ধ ভাত সকালবেলা একদমই ভালো লাগে না। আর আজকে অন্য কিছু টিফিন করতেও ভালো লাগছে না। তাই একটুখানি এই শসা, আলু, কাঁচা লঙ্কা এইসব কুচিয়ে নিয়েছি। আলুটা যদিও সিদ্ধ, আর তার সঙ্গে একটুখানি তেল আর অল্প করে লবণ দিয়ে মুড়িটা মেখে নেব। চানাচুরের খুব প্রয়োজন ছিল, কিন্তু আজকে আমার সংসারে চানাচুরটা বাড়ন্ত। তবে এইভাবে খেলেও যে বিশেষ কিছু মন্দ লাগে তা কিন্তু নয়, খুবই ভালো লাগে খেতে এইভাবে। তো চলুন তাহলে মুড়িটুখানি খেয়ে নিয়ে বাকি কাজকর্ম তো করতেই হবে। আর আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ রান্নাবান্না। তো যেদিন নিরামিষ রান্নাবান্না হয় সেদিন হয়তো মনে হয় যে কী কী রান্না করব, মাথার মধ্যে কিছু আসে না। তবে আজকে একটা দারুণ রান্না করব।
তার জন্য এই যে লাউটা জমি থেকে নিয়ে চলে এসেছি, আর লাউটাকে এইভাবে ডুমো করে কেটেও নিয়েছি। রেসিপি শেখাচ্ছি না, আসলে কীভাবে রান্না করব একটুখানি শেয়ার করছি। যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও রান্না করতে পারেন। আর তার আগে এই যে খোলা শুদ্ধ আলু ভাজা গোল গোল করে করে নিচ্ছি মশলা দিয়ে। এর মধ্যে জিরে, মৌরি, আদা বাটা আর একটু লঙ্কা বাটা দিয়েছিলাম, দিয়ে আলুটা ভেজেছিলাম। আর এখানে কিছু মসুর ডাল ভিজিয়ে একটু বেটে নিয়েছি ওই যে তরকারিটা করব বলে। তবে মটর ডাল দিলেও ভালো লাগে, তো আপনারা চাইলে মটর ডালও দিতে পারেন। আমি মসুর ডালটাই দিয়েছি। তবে হয়তো ভাবছেন যে শনিবার মসুর ডাল কিভাবে খায়, তো শনিবারে মসুর ডালটা খাই, পেঁয়াজ, আদা, রসুন, মাছ, মাংস, ডিম এগুলো খালি খাওয়া হয় না। আর এই ডালটার মধ্যে বিশেষ কিছু দেওয়া হয়নি, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আর এর সাথে করেছিলাম বিউলির ডাল আর আলু ভাজা, ভীষণ ভালো লাগে খেতে। আর এই তরকারিটায় বিশেষ কিছু মশলার প্রয়োজন নেই, একটুখানি কালো জিরে বা পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করাই যেতে পারে। তবে একটুখানি জিরে, মৌরি আর একটা দারুচিনি আমি শুকনো খোলায় একটুখানি নেড়ে নিয়ে আর ভাজা মশলার মতো করে নিয়েছিলাম। যেহেতু নিরামিষ রান্না, একটুখানি ওপর থেকে দিলে ভালো লাগবে সেই কারণেই। তো বেশি ভাজার দরকার নেই, বড়াগুলো হালকা ভাজলেই হবে, কেননা যেহেতু রান্না হবে তাই শক্ত হয়ে যাওয়ারটা একটা প্রবণতা থাকেই। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই মিষ্টি কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখছেন। তো এই যে তেলের ওপরে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আর আমি কুকারের মধ্যে লাউটাকে ভাপিয়ে নিয়েছিলাম। যেহেতু গ্যাসের সমস্যা চারিদিকে, আমারও ঘরে সেই একই সমস্যা, তো গ্যাস বাঁচাতেই এই কাণ্ডটি। তো এই একটা ভাপ দিয়ে নিয়েছিলাম যাতে লাউটা গলেও না যায় আর একবারে সিদ্ধ হয়ে না যায়। তো লাউ থেকে যে জলটা বেরিয়েছে এইটা দিয়েই কষতে থাকবো, তাহলেই রান্নাটা হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, অল্প পরিমাণে চিনি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো কষিয়েও রান্না করতে পারেন, তবে কাঁচা গন্ধ যে থাকবে তা কিন্তু নয়, কেননা এখন অনেকক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না লাউয়ের এই জলটা শুকনো হয়ে যাচ্ছে। ফলে কিন্তু লাউয়ের মধ্যে এই হলুদ বা লঙ্কা গুঁড়োর কোনো গন্ধই থাকবে না। এইভাবে নিরামিষ দিনে একবার রান্না করে খেতেই পারেন, ভীষণই ভালো লাগবে। তবে আপনারা যারা মানে আদা রসুন দিয়ে পছন্দ করেন, এইভাবে আদা রসুন দিয়েও করা যায়, তবে নিরামিষও ভীষণ ভালো লাগে। একটুখানি ঘি ওপর থেকে যদি ছড়িয়ে দেওয়া যায় নামানোর সময়, তাহলে তো আর কথাই নেই, ভীষণই ভালো লাগবে। আর এই যে আমার মশলা দেয়া আলুটা হয়ে গেছে, তার সাথে করে নিয়েছিলাম বিউলির ডাল। এটা কিন্তু খেতে মা ভীষণই ভালোবাসে। আর এই যে ছোট্ট ছোট্ট পকোড়াগুলো ভেজেছি ডালের, মনে হচ্ছে যে দুই একটা মুখেই ফেলে দিই তরকারিতে দেওয়ার আগেই। তো দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে, লাউয়ের যে জলটা। এই পর্যায়ে এসে কিন্তু আমি এই ডালের বড়াগুলো দিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি হতে দেব, যার ফলে ওই তরকারির স্বাদ গন্ধটা ডালের বড়ার মধ্যে যায়। তো এখানে রান্নাটা হয়ে গেছে, একটুখানি ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে নাবিয়ে নিলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। এই ছিল মধ্যবিত্তের আজকে লাঞ্চ মেনু। কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্টে। তবে ওই যে বললাম যে রেসিপি শেখাচ্ছি না, আসলে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে সে একবার হলেও এইভাবে রান্না করে খেতে পারেন। লাউ দিয়ে বড়া দিয়ে ঘন্টটা হয়ে গেছে, চলুন তাহলে নামিয়ে নেওয়া যাক। দেখতে দারুণ হয়েছে, খেতেও আশা করি ভীষণই সুন্দর হবে।
কয়েকটা বাসনপত্র ছিল সেটাও ধুয়ে নিয়েছিলাম, আর ঘরটা একটুখানি রান্নাঘরটা মুছে টুছে নিয়ে স্নান করে চলে এসেছি। ব্যাস আমার রান্না কাজ কর্ম সকালবেলা হয়ে গিয়েছিল 12:30টার মধ্যে। তারপরে খেতে বসে গিয়েছিলাম, 1টার মধ্যে খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট করে ফেলেছিলাম। তো এই ছিল আজকে দুপুরের থালি। আর এই যে দুপুরবেলা ঘরে চলে এসেছি, একটুখানি রেস্টও পেলাম। এইভাবেই ধাপে ধাপে একার হাতে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম 1টার মধ্যে। ফলে এই যে বসে একটুখানি ফোন দেখব, একটুখানি নিজের মতো সময় কাটাবো, এটা পাওয়া যায়। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।